আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর ইবনে আল খাত্তাব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন, আর পর যদি আর হন নবী যদি আইজন নাম আল্লাহর মুকদ্দর থাকতে দয়, আল্লাহ যদি আর গো নবী পাঠাইতে দয়, তাহলে নবী হিসেবে হযরত উমর পাঠাইতে। সুবহানাল্লাহ। ই বলতে উমর ইবহন্ডিক উমর আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বর্ণনা করেন, বনি ইসরাইলের আম্বিয়া ইকরামর কিছু শিষ্যর সাথে কিছু হাওয়ারিনর সাথে ফেরেশতা হতা হইতো। বনি ইসরাইলের কিছু নবী, এই নবী হলর শাগির হাওয়ারি আবু বকর সিদ্দিকের মতো মানুষ প্রত্যেক নবীর হাসি নাই নুয়া। হতে বনি ইসরাইলের বহুত নবীর হাওয়ারি সঙ্গী জীবে আছে, এন্ডিককে কিছু মানুষ হলে ফেরেশতা হতা হই। আর উম্মতের মধ্যে যদি ফেরেশতা যদি হনিকাল্লাহ হতা হইতে দেয়, হইতে দে হাল্লাই উমর আল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لقد كان في من كان قبلكم من بني إسرائيل رجال يكلمون من غير أن يكون أنبياء فإن يكن من أمتي منهم أحد فعمر। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বয়ান ফরদমিয়া, দুনিয়ার মধ্যে যদি ফেরেশতা নবী ছাড়া হনে কেল্লা যদি হত হইতো দয় আর উম্মতুন, তাহলে ফেরেশতাইবে হযরত উমর আল্লাহ হতা হইতো। সুবহানাল্লাহ। ইবেন নাম উমর রাদিয়াল্লাহু আনহুর কিছু ইতিহাস আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হতে গজিবে, ই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা হই দিব হন উমর ইবেকে পরিচয় দিলাম রে। মূল আলোচনা হল যে যেহুতি জীবনী আলোচনা করিবার আগে দিয়ে তার জন্মত্ব শুরু করাম করিবে। কি তুমি জন্মত্ব শুরু করানো করিবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জন্ম গর্জিতে 65 বছর, সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর, 15 বছরের পরে। আর উদুর জন্মগ্রহণ করিতে আমুল ফিল হয় 65 বছর, যে বছরের মধ্যে কাবা শরীফ ধ্বংস করি বেল্লাই ভাঙ্গি দি বেল্লাই আব্রাহামের নেতৃত্বে বিরাট হাতির বাহিনী রয়ে সে বছর আর নবী জন্ম করদি। আর এর 13 বছর পরে জন্ম লাভ করিয়ে দিব হনুয়া হযরত ওমর। হযরত ওমরের বংশ, হযরত ওমর সে যুগের মধ্যে শিক্ষিত বংশর শিক্ষিত ফ্যামিলির ফুয়া আসিন। আর দেশের মধ্যে নহবা ইবা হারো ফুয়া বহুত বড় সৌদির বংশের ফুয়া, বহুত বড় শিক্ষিত মানুষের ফুয়া। দুনিয়ার যেদিকে বিচার আচার করতো ব্যাগন হযরত ওমরের দাদা করতে নেই। আর দেশের মধ্যে 40 কেন নেই, এই লোকের নাম থাকে তো। হযরত ওমরের দাদা সেই যুগের মধ্যে দুনিয়া ব্যাগ বিচার করতে দাও ওমরের দাদা সম্পদশালী আছেন। আবার হযরত ওমরের বাপও সম্পদশালী, কিছুদিন ন থাকিল পরা আছেন। আবার ওমরের বাপ খত্তাব ইবো বিচারক আছেন, সমাজের নেতৃত্ব দানকারী আছেন। কিন্তু কিছু ইতিহাসের মধ্যে পাওয়া যাচ্ছে কিছু সময়ের মধ্যে হযরত ওমরের বাপে অর্থনৈতিকভাবে হষ্ট পাইন। হযরত ওমরে চল সারাবেল্লায় পাঠাইতো, হঠাৎ পাঠাইতো তোমার চল সরাবেল্লাই বেড়া সরাবেল্লা পাঠাইতো, অর্থর বা বাতিল দেবাবি। দুনিয়ার মধ্যে শান্তি হদিন এক পুরানো থাকে, দুঃখে সুখে শান্তি থাকে। অনেকে হইনে পারিব আয় বিফুল যে টিয়ালো হস্টফার ইতে বউ বলে শান্তিতে আছে। আবার ইমবাদি বেগিন এক করে আল্লাহ এর জন্য নদেউল 500 কি 51। হযরত ওমরের বাপও বিচারক আছেন, দাদাও বিচারক আছেন, শিক্ষিত ফ্যামিলি আছেন। কিতাবের মধ্যে আছে, ইতিহাসের কিতাবত আছে, জাহিলি যুগের মধ্যে শিক্ষিত মানুষ সমাসীন হাতে গনা হয় জনের মধ্যে একজন আছেন দি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ইবে খুব সযত্নে শিক্ষিত ফ্যামিলির ছেলে আছেন যে হযরত ওমর। হযরত ওমর
খুব কেয়ারফুলি ভালো পরিচর্যার মাধ্যমে বড় হইয়ে যেন বড় হইয়ে এন আবার ইসলাম পূর্বকালে ইসলাম গ্রহণের আগে হযরত উমর আবার কুরাইশের নেতাও আছিল, দাদা নেতা, বাবু নেতা, ফুয়ো নেতা। এত হযরত উমর মুসলমান না হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান ওই দিন তো 27 বছরত। হযরত উমর বয়স কত হইব? 27 বছর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার দিন তো এতে মক্কার মধ্যে 40 জন ঈমান আনি ফেলেছি। 40 জনের পরে হযরত পরে 40 জনের পরে আর 40 জনের আগে জিবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলার মধ্যে মরতল মধ্যে হব্বাব বিন আরদ যারা ঈমান আননি উন আবার উমরেন হস্ত দি উমরে কি দি দোয়া কিল্লাই ঈমান আননি দেই। হব্বাব বিন আরদের হযরত ওমরে বালু টালোর মধ্যে উয়ার দুনিসিতে বান্ধি রাখিম, বান্ধি রাখি রাখি এডে শেষাইতো রশি বান্ধি বান্ধি শেষাইতো কিনলেও মিয়া ইসলাম গ্রহণ করি দেই। ও দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করলে যে হস্ত ফর্ম পরে ইয়ান আবিয়ের দিন নবাদিম ইয়ান আরান নবীর দুনিয়ার পর্যন্ত আবিয়ের দুনিয়ার মধ্যে অনরা নজর করিছন ফিলিস্তিনের মুসলমান হলরা ইহুদি হলে মারি ফিরাইম, ফিলিস্তিন শূন্য করে ফিরাই, জন শূন্য করে ফিরাই একমাত্র হারানুল দি ঈমান আনি দেই। কেন নি দেওয়া উলামায়ে ইকরামের জিয়াল ঈমান আনে দেই। বহু উলামায়ে ইকরাম বাংলাদেশের মাটিতে শুধু কোরআনের কথা বলার কারণে, ইসলামের ধ্বনি দেওয়ার কারণে, ইসলামের হুঙ্কার দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর দেওয়ার কারণে মিছিল থেকে টেনে টেনে জেলে পড়েছেন। অপরাধ ঈমান। হযরত ওমর 40 জন উপরে ঈমান আননি ঠিক। ইসলাম গ্রহণ করানোর আগে এন শক্তিশালী আছেন যে আল্লাহর নবী একদিন আল্লাহর দরবার দোয়া করেন, ও আল্লাহ আমরা তো দুর্বল মানুষ, হেরম শরীর মধ্যে কোলাকুলি ভাবে নামাজ শরীর না পারি হড়োয়া হেরমত কাবা শরীফত ওপেনলি নামাজ শরীর না ভাইতে মুসলমান হলে কতদিন হতাশ হয়ে থাকিব। আল্লাহর নবী একদিন আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করে, আল্লাহ দুগো মানুষ এটা নেতা আছে তুমি করে তুমি মুসলমান বানাই দাও না। গোল দে ওমর বিনুল খাত্তাব আর গোল দে আবু জাহেল, তবে আর দিলে টানে দে ওমর যদি ইসলাম গ্রহণ করতে কেম ভালো হইতে পারলা। দোয়া হনে গেছি দোয়া হনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতে দেবেন ওয়া বেতে দেবেন না বড় করে হন দেবেন ওয়া হল ভালো গিয়ে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক মজলিসের মধ্যে আসিল, যে মজলিসের মধ্যে আলোচনা হয় যে মুহাম্মদরে হন হত্যা করিতে পারিব। হারা বসে দে মক্কার সমস্ত নেতা হলে বসে দে মোহাম্মদ ইবে এটা জামিলে করের বেশি ইবে মান অন্তরিত করেন আর আর দিন ইতুন মানুষ হলো সারা ভিলার ইবের হন মারতে রিবে দে হড়ে বসে দে মক্কার হযরত ওমর হদা ফেরদিন দেরি হনে পারিব দে হাবিল হুয়া তো হযরত ওমর তলোয়ার লই বাইরে গিয়ে তলোয়ার লই খুব বুসালো বাইরে বেগ কো ঘোষণা করে দি দা দিয়ে মোহাম্মদের হল্লা লইরে শুনবেন ফিরিন ওয়াসুম নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী আগে তো দোয়া করে দিয়ে বেচারার হল্লা গুড়া দে ইসলাম কবুল করি বেল্লাই বাইরে দে মোহাম্মদের মারি বেল্লাই বাইরে দে হার মারি বেল্লাই মোহাম্মদের মারি বেল্লাই তরবারি দেখতে লইরে বাইরে গিয়ে এতে ফতর দিয়ে আবু নুআইম বিন আব্দুল্লাহ নামি মনে রাখতে বালা আবু নুআইম বিন আব্দুল্লাহ লকই ইবো কাফের আসিল ফর মুসলমান হই ওমর তু ফুসাল্লাতে ওমর তুই হড়ে দেখি লাগো দে
হদে মোহাম্মদের মারি বেল্লাই আ বাইরে দিন আবু নয়ম হদুরা তুতুন হনা আর হামনি দিনে তুই মোহাম্মদের মারলে বনে আব্দুল মুনাফ কি তোর মাফ গরিব দে না মোহাম্মদ তো গোষ্ঠীর বেড়াদার নেই নুরা তুই হারামে জবাব দে দুর্বল ভাই দেখি আব্দুল মুনাফের গোষ্ঠী তোর গোষ্ঠীর বনে আদির গোষ্ঠীর ন রাখি বেড়ায় উমর বলতে বনে আদির গোষ্ঠী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুনাফের গোষ্ঠী আদার আর গাঁর দেশের মধ্যে ইন্যাই আছে তো ইতো অন্য করলেও গোষ্ঠী বেড়াতে বেঁধিয়ে থাকি আর এটা গোষ্ঠী হাবিল আছে আর দেশত অত তোর ফিরে সামনে দিবি রাইব এই উমর তুই শাসক কি হয়ে দুটো হারে কি হলে দি তুই তোরা হাম্মারি ফিরিম তুই মুসলমান হইস পারলা আবু নাইম বিন আব্দুল্লাহ হতে তুই তো হবর নেই দি তোর গরমে তো মুসলমান হবি দি তুই হইন নে ভারস মুসলমান আর গান দূর বাদ দে তোর গরমে দি তোর বনে মুসলমান গিয়ে গই তোর বনি জামাই মুসলমান গিয়ে গই সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কামাল কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল লা ইলাহা লা ইলাহা ওনা তুই মানে তাসনে বললা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেসা গো তুরবানি মুসলমান হইলে নয় হযরত ওমরের তুন তারা দূরে দূরে করে গিয়ে গই ওমরের ঘর ওমরের বইনের ঘরত ঘর ঢুকিবার আগে ঘরের ভিতরে তুন আওয়াজ আই দে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুবহানাল্লাহ হযরত ওমর দেখতে ঘর দাইরে দরজার মধ্যে কড়ম কড়ম বাড়ি দিন বইনিটার ভাই দার ভাই এসে দেনা এখন তো আর মারি ফিরাইব হযরত ওমরের বইনি কোরআন শরীফ লুকাই ফেলাই কোরআন শরীফ হদর টুকরাই লুকাই ফেলাই আর তেলে কোরআন আসিল হদর টুরালে হাতিলি হদর টুরাই কি করে ফেলাই লুকাই ফেলাই হনাই দেই ওমর টুকুবি দেই বইনর যাবে নিজের জামারে চৌতলে ঢুকে দিই একটু ঢুকবি মারি ফিরাই আবার ইম বানাই হইতে নয় একদিন লেখা আছে দাঁড়ায় তো সিরিকুলি শোন না বনে বাইলে মার্কেটিং করের বাই হর তুই মুসলমান হইছল্লা কি বরজুস তাড়াতাড়ি হ দাই কিছু ন বরি আর এন হত হতে ন তুই বরজুস এন্ডিকে শব্দ আরবর মধ্যে এন্ডিকে হতা হুনি দিন ন ফুনি এন্ডিকে আবারত এন্ডিকে হতাইন আয় হুনি দিন ন ফুনি কিয়া কোরআন শরীফ সুন্দর বেশি হ কি ন কোরআন শরীফ কি সুন্দর কোরআন শরীফুর ইবের মোকাবেল দুনিয়ার হন সাহিত্যকে মোকাবেলা করি পারিব না কোরআন শরীফ এন্ডিকে আবারত কি হনকে বানাতে পারিব না ফর না কোরআন শরীফ কত সুন্দর বললে বুঝিবে ওয়াশাম সিওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা বেগুন নিসদে হা 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 কত সুন্দর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বেগুন শাইদি নাস 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 ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বেগুন শাইদি লা লা একালিফ টানা বড় হা 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 লা লা একালিফ মত আছে ই কত সুন্দর হযরত ওমর হতে বন্তি ফরর আর হাদিস এন্ন দদ দেন বন্তি ফরর দা হইতে রে হ আর কা হযরত ওমরের বইন শিয়ের নদার দিজি মুখ বাড়াই তাপর বনুর চেহারা দিয়ে রক্ত বাইর মিয়া বনে হযরত ওমরের হদ বনে এদুর মধ্যে বনি জামা বাইরই বনি জামারি দিদি তাপর হযরত ওমর হদ তুই আর এই তাপর মেতিতে না ভাই ও ভাই তুই আর মারতে দিস না আর দেশের মধ্যে হয় বনি বাইরে ভাই বোনের মার ও ভাই তুই আর মারতে দিস না তুই আর কিল্লে মারলে দে একটা ধারণা মেরে দিতে আর মেরে দিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা ফজিদাত আল্লাহ ফিরা হে যখন দুঃখ নে ও ভাই তুই ফাইলে আর মার
কিয়া আয় তো কলমা ফজি দে না, আয় তো অন্য কোনো কিছু ন করি। হযরত ওমর দিল মধ্যে আল্লাহু আকবার, হঠাৎ মধ্যে রহমায় গিয়ে গই, হঠাৎ মধ্যে কে গিয়ে গই, রহমায় গিয়ে গই। খবর মারতে রে বনে যদি লাগা দিয়ে তাই বাইরে যদি হত মারাত্তা সাথীও হত মারতে চাই, এই লইল রহমায় নে দেবেন। ই তো আল্লাহ নবী দোয়া করি তো রহমায় বেল্লাই, নলে ইয়ে তোর বহুত বড় বড় দার্গে করে কিন্তু। ওমর বনে ওমরের হর আয় কি ফরি তোরা তো দিতে মগর তো গোসল করে এম ফরিব কে আইবে না পাকি না পাক মানসিবে দরিতে ন ফরিতে ন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের বোনের কথা অনুযায়ী ফরজায়ের গোসল করে আইসি, উযু করে আইসি, নিজে পবিত্র আইসি। মিয়া হযরত ওমর বলি তুমি ফসল্লার ইয়াই কি আর কইতে শোনা। হযরত ওমর বলি দিয়ে বীরের দেদি বলতে কোরআনের আয়াত তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। সূরা তাহা এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর অর্থ, এত সুন্দর ঘটনা বলি ওমর মদহুশ হয়ে গিয়ে গই। হত বই আয় কি মেনান্তি স্যার আর কলি যাবি মোহাম্মদ দরবার সুবহানাল্লাহ। হযরত ওমর লেদের গয়ে আল্লাহর নবীর দরবারত। হযরত ওমর বনে আসিল, বনি জামাই আসিল। হযরত ওমর আতর দরবার যেন আসিল। হযরত ওমর দত্ত আল্লাহর নবীর ঘর দরজার মধ্যে গিয়ে বেগ গুম্বই ফার কিয়া ওমর এসে দেই জাল্লা বলি কাবা শরীফত কিয়া নামাজ শরীফ না পারে এন্ডিকে মানুষ বে কিয়া আল্লাহর নবীর ঘরত বেগ গুনতন ডর লাগে তখন আল্লাহর নবীর মাইতেছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেগুন তো ডর লাগে তখন আল্লাহর নবীরে মাইতেছি না, ঘটনা কিন্তু না জানে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উদরু সাসা এর 3 দিন আগে মুসলমান হইবে। আব্বাস হদে ওমর যদি আল্লাহর নবীর উপরে যদি আক্রমণ করে দই ওমর হল্লা চুলিলে ফিরাইম, ওমর দুই সাহস নিয়ে তাইরা আল্লাহর নবীর উপর আক্রমণ করত। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবার ঢুকিয়ার আল্লাহর নবী হযরত ওমর ডাকি হদে ওমর ইকাই 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 আর হতি দিন তুই গোমরা তাকিবি, আর হতি দিন গোমরা তাকিবি। হযরত ওমর ডাক মারে হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন করি কলমা পড়াই জান্না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খলকে বারিউন রব্বুন আজালিয়ুন খলাকাল খলকা কামালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর কি গজিব মুসলমান। এবার হযরত ওমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহুত দিন অনরারে কাবা শরীফের মধ্যে প্রকাশ্যে নামাজ পড়তে নদিন অনরা নামাজ পড়তে দঙ্গই কোনো অসুবিধা নাই। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইয়া রাসূলুল্লাহ আয় এবার দিন দাওয়াত দিবেল্লা বাইরে যাই গই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে দিয়েন, মক্কা ঘোষণা দিবেল্লা বাইরে। সর্বপ্রথম আবু জেহেলের রেগে গিয়ে কিয়া দুই নেতা হাড্ডাহাড্ডি, ইবেক নেতা হযরত ওমর আবু জেহেলের রেগে গিয়ে আবু জেহেলের দরদার দিকে গিয়ে আবু জেহেল হদ ওমর কিল্লা আলী দোড়া হন হল্লা তুলল শিস না। প্রশ্ন শুনে আসেননি হযরত ওমর কিল্লে বাইরেল দিব হল্লা লেবেলে বাইরেল দিল না। তো আবু জেহেলের দেখতে গিয়ে আবু জেহেল কি মুসল্লত দেয় হতা মনে রাখতেন, আবু জেহেল কি মুসল্লত দেয় ওমর হল্লা লইছিদ নাকি? ওমর হদা হল্লা লইছিদ রে লা ইলাহা ইল্লাল্লাহ লইছিদ।
আল্লাহ 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 রাখে আল্লাহ এনে হযরত এনে আবু জাহেল দরজা বন্ধ করে হিরতুল্লাহর মাইতেন নয় দরজা বন্ধ করে ফেলে ঘর তার ঢুকতে নয় হযরত ওমর তো বাইরে রইরে মেইসে তো মুসল্লার হদে হার গলাও বেশি বড় কাবা শরীফ দেরে স্পষ্ট ঘোষণা দিবে যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি হার গলাও বড় বেশি মানুষ হলে বেগুন মানুষের দেখা দিয়ে মানুষ বেড়ে ডাকির হদে তুমি ঘোষণা করি দাও গই হেরম শরীর মেঝে দের ঘোষণা করি দাও গই ওমর ইসলাম গ্রহণ করছি বলি সুবহানাল্লাহ এই ঘোষণা দেখতে হারম শরীফ মেঝে দের হইল হর মানুষিবে সবা উমর উমর ধর্মান্তরিত ওই উমর হতটা কি কি হলে তুই সবা উমর হয়ে যায় কি হয়ে দেওয়া আরবি মেঝে সবা উমর মানে হল ধর্মান্তরিত জঙ্গল ইসলাম উমর হতে তুই এইগুলো হইস হ লা ইলাহা ইল্লাল্লাহ হবরা এল্লো হবে না সবা উমর কি ই হন্ডিকে গা লুতে হতা হয় ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা কর ওমর আদি ইসলাম গ্রহণ করছি এবার নাম ওমর বহুত দোস্ত এটা হতে কোনো ওমর মারতে চাই লাস্টে হযরত ওমর মানুষ করে ধরে গলা বেড়া টিভি দিই হযরত ওমর শরীর হইলে লম্বা হাতির হইতে নিন হলি আর দেশের মধ্যে লম্বা হতো মানুষটা আলগাছা দেখা দে মক্কা মধ্যে লম্বা মানুষ শরীর আলগাছা দেখা দি বলতো ওমর লম্বা মানুষ আদিল দি ডেলি বেগুন এনে ডরাইতি বেগুন এনে ডরাইতি এই উল্টে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রুগা হাদিস আছে হতে এতদিন আরে পকেশে নামাজ পড়ি না পারি ওমর যদি ইসলাম গ্রহণ করজি কাবা শরীফ দেরে ওপেনলি নামাজ পড়ি সুবহানাল্লাহ ও ভাই দুনিয়া মধ্যে একটু দুঃখ সুখ আই তো বহুত দিন মন আল্লাহর নবী গোপনে দাওয়াত নদ না যুগে যুগে যারা হকপন্থী থাকবে একদিন গোপনে গোপনে কষ্টের মধ্যে কাজ করতে হবে কিন্তু সেই সুদিনের অপেক্ষায় থাকতে হবে যেদিন সবাই উল্লাস করে খুশিতে আবার ওই ইসলামের জয়গান গাইবে ইনশাআল্লাহ তাও তো আমাদের দুনিয়াতে হচ্ছে দিন দিন এই দেশের উলামায়ে কিরাম একটা সময় এই দেশের উলামায়ে হযরত একটা সময় মাঠে ময়দানে কোরআনের তাফসীর করতে পারে নাই ইসলামের কথা বলতে পারে নাই আজকের দিন মুসলমানদের সোনালী দিন আগামী দিনে আরো সোনালী দিন হবে যেই দিন আমরা সংসদে প্রকাশ্যে ইসলামের কথা বলবো ইনশাআল্লাহ শুধু এতটুকু নয় আমাদের কথা ইসলামের কথার পক্ষে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে হবে আমরা আগামী দিনে এমন মন্ত্রী এমন সংসদের মেম্বার পাঠাতে চাই যারা